ইরানের কাছে বর্তমানে তৈরি কোনো পারমাণবিক বোমা আছে কি না তা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ বিতর্ক ও উত্তেজনা রয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিষয়টিকে এভাবে দেখা যায়। ১. দাপ্তরিক অবস্থান। এখন পর্যন্ত মার্চ ২০২৬ এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই যে ইরানের কাছে সম্পূর্ণ তৈরি কোনো পারমাণবিক বোমা আছে। ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসার মতো শান্তিপূর্ণ কাজের জন্য। ২. বর্তমান উত্তেজনা ও সামরিক অভিযান। সম্প্রতি ফেব্রুয়ারি এবং মার্চ 2026-এ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। তাদের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং তারা সেই সক্ষমতা ধ্বংস করতেই এই হামলা চালিয়েছে। বিশেষ করে ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার খবর পাওয়া গেছে। ৩. জ্বালানি ও সক্ষমতা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রচুর পরিমাণে সমৃদ্ধ এনরিচড ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ইরান যদি সিদ্ধান্ত নেয় তবে খুব অল্প সময়ের মধ্যেই কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে বোমা তৈরির জন্য প্রয়োজনীয় জ্বালানি প্রস্তুত করার সক্ষমতা তাদের রয়েছে। তবে জ্বালানি থাকলেই বোমা হয় না, সেটাকে মিসাইলে বসানোর মতো ছোট করা এবং নিখুঁতভাবে বিস্ফোরণ ঘটানোর প্রযুক্তি তৈরিতে আরও সময়ের প্রয়োজন বলে অনেক গোয়েন্দা সংস্থা মনে করে। ৪. ফতোয়া ও ধর্মীয় বাধা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগে একটি ধর্মীয় ফতোয়া দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করা ইসলাম বিরোধী। তবে বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ইরানের অনেক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে দেশের অস্তিত্ব রক্ষায় তারা এই নীতি পরিবর্তনও করতে পারেন। সংক্ষেপে, ইরানের কাছে আজই ব্যবহারের উপযোগী কোনো পারমাণবিক বোমা আছে বলে কোনো আন্তর্জাতিক সংস্থা নিশ্চিত করেনি, তবে তারা এটি তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং কাঁচামালের দিক থেকে অনেকখানি এগিয়ে আছে। মূলত এই সম্ভাবনা ঘিরেই বর্তমান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, তাই মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।